18 সালে তোমাদের এই মুয়াজ বিন নূর তিনি এরকম কি করেছেন, আওয়ামী লীগদেরকে ভাড়া করে রাতের অন্ধকারে আলেমদেরকে টর্চার করেছে। আজকে নফল কাজের জন্য, আজকে আলেম হওয়ার পরে মসজিদে মসজিদে তোমাদের ইমামতি করে তোমাদের ফরজ কাজগুলো যারা সম্পাদন করতেছে, আজকে তাদের উপরে তোমরা লাঠির আঘাত করে, তাদের উপরে ছুরির আঘাত করে শহীদ করে দিচ্ছ। তোমাদের কি একটু মায়া লাগে না? আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজ আমাদের এই বিপদের কথা কাকে বলবো? বাংলাদেশের 53 বছর বয়সে আমাদের উপরে যেই টর্চার, যেই নির্যাতন হচ্ছে, আজও হচ্ছে। তবে দুঃখজনক সত্য কথা হলো এর পূর্বে যারা ইসলাম বিদ্বেষ ছিল তারা আলেমদের উপরে টর্চার করত। আজকে আমাদের বুক ফেটে যাচ্ছে, আজকে আমাদের কষ্টের কোনো সীমা নাই। আজকে আমরা আমাদের এই অবস্থার কথা কাকে বলবো? আজকে আমাদের ভাই, আজকে আমাদের মুসল্লি, আজকে আমাদের হিতাকাঙ্ক্ষীরা আজকে আমাদের উপরে আঘাত করতেছে, আমাদের পেটের মধ্যে ছুরিকাঘাত করে আমাদেরকে শহীদ করে দিচ্ছে। আজকে আমরা তাদের জন্য এই বিপদের কথা, এই তামান্নার কথা, এই কান্না জড়িত কথা আজকে আমরা কাদের কাছে গিয়ে বলবো? প্রিয় ভাই, আজকে তোমরা এই টঙ্গী ইজতেমাকে কেন্দ্র করে যেই সমস্ত আলেমদেরকে রাত 3টার সময়, তাহাজ্জুদের সময় শহীদ করে দিলে, তোমাদের কি একটুও মায়া লাগলো না? তোমাদের কি একটুও দরদ হলো না? এই আলেমরা আমাদের জন্য 12 বছর 16 বছর মাদ্রাসায় পড়ালেখা করেছে, ডালের পানি খেয়েছে, তারা দুনিয়ার কোনো সুখ তারা অর্জন করে নাই। আজকে আলেম হওয়ার পরে মসজিদে মসজিদে তোমাদের ইমামতি করে তোমাদের ফরজ কাজগুলো যারা সম্পাদন করতেছে, আজকে তাদের উপরে তোমরা লাঠির আঘাত করে, তাদের উপরে ছুরির আঘাত করে শহীদ করে দিচ্ছ। তোমাদের কি একটু মায়া লাগে না? তোমাদের কি আল্লাহ তাআলার কথা একটু স্মরণ হয় না? যে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল এত সম্মান করে দুনিয়াতে পয়দা করেছেন, এত সম্মান করে দুনিয়াতে পাঠিয়েছেন, আজকে তাদেরকে তোমরা শহীদ করে দিচ্ছ। আজকে আমরা গত রাত্রে দেখতে পাইলাম টঙ্গীর ময়দানে আলেমরা এরকম রাত্রের বেলা অবস্থান করতেছিল, তারা তাহাজ্জুদ অবস্থানে ছিল, তাদেরকে তোমরা পূর্ব পরিকল্পনা অবস্থায় এরকম ছুরির আঘাত করে তাদেরকে শহীদ করে দিয়েছো। অনেক ভাইকে তোমরা এরকম আহত করেছো। তোমাদের কি একটু আঘাত লাগেনি? তোমাদের কলিজার মধ্যে একটুও ব্যথা লাগেনি? আজকে নফল কাজের জন্য সাধারণত আমরা আলেমদের উপরে যা আঘাত করতেছি, সারা বিশ্বে, সারা বাংলাদেশে যেই সমস্ত আলেমরা আমাদের সন্তানের জন্য মঙ্গল কামনা করে, আমাদের জন্য মঙ্গল কামনা করে, এই আলেমদের প্রতি তোমাদেরকে আঘাত করতে একটুও মায়া লাগলো না? সারা বাংলাদেশের মসজিদগুলো আলেমরা নামাজ পড়াইতেছে, সারা বাংলাদেশের মাদ্রাসাগুলো আলেমরা তালিম তরবিয়ত দিয়ে তোমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিচ্ছে, সেখানে তোমাদের বাধা নেই। সেখানে ফরজ কাজগুলো আজকে আলেমরা সম্পাদন করতেছে। আজকে নফল কাজের জন্য রাত্রের অন্ধকারে সরকারের কথা অমান্য করে, সমন্বয়কদের কথা অমান্য করে তোমরা কি করলে? আলেমদের উপরে আঘাত করলে। তোমাদের কি একটুও মায়া লাগলো না? তোমাদের কি একটুও মায়া লাগলো না? তোমাদের এই নরপশুর অবস্থাকে বাংলাদেশের আওয়ামী লীগকেও তোমরা কাটিয়ে গিয়েছো। বাংলাদেশের আওয়ামী লীগও আলেমদের সাথে এত খারাপ আচরণ করে নাই। আজকে সাতপন্থীরা আলেমদের সাথে যেই নির্যাতন করেছে, যেই খারাপ আচরণ করেছে, এরকম ব্রিটিশ ইংরেজরাও আলেমদের সাথে এত খারাপ আচরণ করে নাই। তোমরা আলেমদের সাথে যে খারাপ আচরণ করেছে, এটা নিতান্তই ব্যথার কথা। আমরা আজকের এই ব্যথার কথা কাকে গিয়ে বলবো? কার কাছে গিয়ে আমাদের এই ব্যথাগুলোকে নির্যাস করব? আমরা সেই জায়গাগুলো পাচ্ছি না। আজকে 53 বছর বয়সে আলেমরা বাংলাদেশে পরতে পরতে এরকম করে তারা নির্যাতন হচ্ছে। আজকে তোমাদের মাধ্যমে, দাড়িওয়ালা টুপিওয়ালাদের মাধ্যমে আলেমরা নির্যাতন হচ্ছে। এটা খুব দুঃখজনক অবস্থা। আমরা দেখেছি 18 সালে তোমাদের এই মুয়াজ বিন নূর তিনি এরকম কি করেছেন, আওয়ামী লীগদেরকে ভাড়া করে রাতের অন্ধকারে আলেমদেরকে টর্চার করেছে 18 সালে। এখনো তোমরা আলেমদেরকে টর্চার করতেছো। তোমাদের কি হুঁশ হবে কবে? এই আলেমরা তোমাদের জন্য কত মঙ্গল কামনা করে, তোমাদের কবে হুঁশ হবে? তোমাদের মঙ্গল কামনা আমরা চাই, তোমরা হেদায়েত পাও, এটা আমরা চাই।